4 টাকা 5,000 টাকা। আজকে ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছি সানডে আউটিংয়ে। আজকে যাব ওয়্যাক্স মিউজিয়াম আর হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কটা আমার খুব পছন্দের জায়গা, আমি খুব ভালোবাসি সেখানে যেতে। কলকাতার মধ্যে সবথেকে ভালো কোনো জায়গা বললে আমি ইকো পার্ক। ওয়্যাক্স মিউজিয়াম দেখে নিয়ে সাবওয়ে দিয়ে নেমে পড়লাম নিচে, তারপরে এক্সেলেটর দিয়ে উপরে উঠে গেলাম। মুখেই একদম উল্টো দিকেই অপোজিটেই হচ্ছে ইকো পার্ক। খুব একদম মানে সময় একদমই লাগবে না যেতে, 5 মিনিটের মতো। ওয়্যাক্স মিউজিয়াম থেকে বেরিয়েই সাবওয়ে দিয়ে এক্সেলেটর দিয়ে উপরে উঠে গেলেই গেটের উল্টো দিকেই হচ্ছে ইকো পার্ক। খুব সুন্দর পজিশন। এখন ঢুকবো ইকো পার্কে। ওয়্যাক্স মিউজিয়াম দেখে সাবওয়ে দিয়ে ভেতর দিয়ে চলে এলেই হবে ইকো পার্ক। প্রবেশ করেছি ইকো পার্কের ভিতরে। সামনে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হয়েছে 30 টাকা করে টিকিট, সামান্য টিকিট। দারুণ সুন্দর এই পার্কটা। কলকাতার মধ্যে সব থেকে ভালো কোনো দর্শনীয় জায়গা বা পার্ক বলতে যেটা বোঝায় আমার কাছে ইকো পার্ক। মানে এত লোকের অ্যাকোমোডেশন হয়, মানে প্রচুর ভিড় হলেও মনে হবে না যে ইকো পার্ক গ্যাদারিং হয়ে গেছে। মানে সবাই স্বাচ্ছন্দ্যে খোলামেলাভাবে ঘুরতে পারবে, আর কাউরি গায়ে করে ধাক্কা লাগবে না। এটা আমার খুব ভালো লাগে। আমি গ্যাঞ্জাম খুব একটা পছন্দ করি না, আমার আরবান শহর ভালো লাগে না। তো আমার ইকো পার্কটা আমার মনের মতো জায়গা, যেখানে এসে আমি হাত পা খুলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবো, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিনা ধাক্কায় চলে যেতে পারবো। এখানে তো রাস্তায় বেরোলে ধাক্কা খেতে হবে, এটা তো একটা অবধারিত ব্যাপার। সবাই গরমের দিনে বেরিয়ে পড়েছে ইকো পার্ক। সবাইকে দেখতে বেশ সুন্দর ইয়ে নিয়ে এসছে। আমি তো সাইকেল চালাবো আজকে। কেউ চাদর নিয়ে এসছে, বসার জিনিস নিয়ে এসছে। অসাধারণ জায়গা কলকাতার মধ্যে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ভালো হয়েছে, আমাদের মোটামুটি বাড়ির কাছাকাছি এটা। মিউজিয়ামটাও কিন্তু খুব সুন্দর দেখতে। হ্যাঁ, মন ভরে গেল। বেশি লোক এলেও মনে হয় না এই জায়গাটা এমন জায়গা, একটা স্পেস এত বড়, মানে আমাদের কলকাতার সব থেকে বড় এটা স্পেস। আর এই সময়টা আমরা ভালো টাইমে এসেছি, এর আগে আসলে রোদ লাগবে। আমার এখানে একটা ছবি ছিল, দেখেন। বাড়ি থেকে কফি করে নিয়ে এলে বাতো তো ঢেলে ওখানে বসে বসে খাওয়া যেত। হ্যাঁ, অনেকে করে তো, খাবার টাবার নিয়ে আসে পিকনিক। তোরটাও লস্যি। দারুণ খেতে, দারুণ। এই আমি এটা ধর এরকম করে, তুই আমি হেঁটে হেঁটে যাবো। দাঁড়া।
বেশ ঝিলের সাইড দিয়ে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গরমের মধ্যে। সুন্দর সন্ধেবেলাটা একটা অপূর্ব সুন্দর মানে স্নিগ্ধতায় ভরে যাচ্ছে মন। কত কবিতা মনে পড়ে যাচ্ছে, কত গান মনে পড়ে যাচ্ছে। আসলে প্রাকৃতিক দৃশ্য না এমন করে মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে যা মানুষের মন থেকে অনেক কিছু বলা কথা করে। শোনো, তুই তো বেশ ভালো জায়গা চুজ করে বসে পড়েছিস। थोड़े देर में पार्क बंद होने लगेगा, 7 बज गया। সন্ধেবেলাটা চলে আসাই যায় এত সুন্দর একটা পরিবেশে, এত বড় একটা ঝিল। মানে কলকাতায় আমার চোখে দেখায় প্রথম এত বড় একটা ঝিল রবীন্দ্র সরোবরে আছে। আমার মনে হয় না এর থেকে বড় ওটা ঝিল। আমার তো সবথেকে বেশি কলকাতার মধ্যে পার্ক যদি বলতে চাও, ভালো জায়গা যদি বলতে চাও, মন ভালো রাখার সুন্দর একটা নির্মল অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন, প্রাণায়াম করার জায়গা কিন্তু খুব ভালো। প্রচুর অক্সিজেন এখান থেকে নিয়ে আসা যাবে। খুব খোলামেলা জায়গা, আর এত সুন্দর শীতল বাতাস বইছে, মনটা মানে আনন্দে ভরে যাচ্ছে। খুব সুন্দর একটা ঝিলের সুন্দর জলের শব্দ, গ্রাম বাংলার মানে মনের সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে। আমি গ্রামেরই মানুষ, খুব ভালো লাগে। খুব গ্রাম বলা যাবে না, তবে গ্রামের আবহাওয়া তার মধ্যে ছিল। খুব সুন্দর করে সেই সময়টা কাটাতাম। সেই দৃশ্যগুলো মাঝে মাঝে যখন এখন সামনে আসে তখন খুব ভালো লাগে। ঝিলটা আমরা তো পুকুরই বলতাম, তবে সেটা অনেক বড় ঝিল। পুকুর তো ছোট একটা অংশ, আর এটা তো বিশাল বড় পরিমাণে, যেটা তো ঝিল। মানে খুব সুন্দর জায়গা ইকো পার্কটা। প্রচুর গাছপালা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, সবাই সুন্দর আড্ডা মারতে পারবে এখানে এসে। অনেককে দেখছি যে সুন্দর বেশ চাদর নিয়ে এসেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। ঝিল, তার মধ্যে এত গাছপালা আর এত একটা ফাঁকা জায়গা, একটা এয়ারি স্পেস। এই পাশে কোনো তোমার গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, শুধু গাছপালার গাছের সুন্দর নির্মল অক্সিজেন, ঝিলের হাওয়া, একটা অন্যরকম বাতাবরণ। সবাই দেখো খুব সুন্দর এসে ঘুরে বেড়াচ্ছে এখানে, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। কিন্তু সব বাচ্চারা বেশ চলে আসে গরমের মধ্যে, আর গরমের তো ছুটি পড়বেই, তখনও সবাই প্রচুর ভিড় হয় এখানে। আর তাই তো আমাদের মাঝে মাঝে বেরিয়ে পড়া উচিত। এত সুন্দর জায়গায় মনটা অনেক ভালো হয়ে যায়। বাচ্চারা বা সবাই বড়রা আমরা একটা সুন্দর মনটাকে পজিটিভ করে নেওয়া যায়, মনটা অনেক বেশি অক্সিজেন নেওয়া যায়, আবার নতুন করে কাজে লেগে যাওয়ার এক উদ্যম তৈরি হয়। আর এই ঝিলের মাঝখানে খুব সুন্দর বেশ গাছ দিয়ে বেশ সুন্দর শোপিস করা আছে দেখতে, কিন্তু মাল্টি কালারের বেশ ভালো লাইটিং দেওয়া আছে, খুব ভাল লাগছে দেখতে। মনে হয় এ যেন কোন এক স্বপ্ন জগতে চলে এসেছি, যা স্বপ্নে যেগুলো দেখি, কিছু কিছু টুকরো স্বপ্ন আমাদের কাছে তুলে ধরা হয়। ইকো পার্কের ভেতরেই একটা গ্রাম বাংলার একটা পার্ক রয়েছে, ওখানে চাষি চাষ করছে মাঠে, খুব ভালো। চাষি মাঠে চাষ করছে। চল এসছি 10 টাকা দিয়ে, আখের চাষ, ইকো চাষ হচ্ছে। বাড়ি, গ্রামের দেশের বাড়ি। একটু বেশি বড় হয়ে গেছে না, এর পড়া উচিত। একটু বেশি পার্সোনালি নিয়ে নিলে। কি সুন্দর গরুর গাড়ি, এই গরুর গাড়ির সামনে একটা দাঁড়িয়ে তুলি ছবি।
ছবি তোল, ছবিটা তোর রেকর্ডিং উঠছে আমার, ছবি তোল। গ্রামের পরিবেশও মিস করি। চোখে আমরা ছোটোবেলায় এই গ্রামের পরিবেশের বাতাবরণের মধ্যেও দেখেছি। তার সেখানে একটু আমাদের জায়গা যেখানে থাকতাম সেখান থেকে একটুখানি ভেতরে গেলে এই গ্রাম্য পরিবেশগুলোকে ফিল করতে পারতাম। তো এখন তো কলকাতায় সেটা সম্ভব না। তো তার ফিলিংসটা এরও ধরনের পার্কে এলে একটু রোমন্থন করা যায়। সুন্দর সাঁওতালিদের আমাদের নাচ, সেগুলো আমরা দেখতাম যখন আমরা কোয়ার্টারে থাকতাম। তার স্টেশনের সামনেই সাঁওতালিরা পুজোর সময় সুন্দর, কালী পুজোর সময় নাচ করতো। সেই নাচগুলো সচক্ষে দেখতাম, এখন দৃশ্যপট দেখছি। তবে খুব সুন্দর, ছোটদের কাছে এটা একটা তুলে ধরার জায়গা যে গ্রাম বাংলার পরিবেশ কেমন হয়, তারা জীবনযাত্রাকে, জীবন জীবিকা কেমন হয়, কীভাবে জীবন কাটায় তারা। একটা সুন্দর হাসপাতাল রয়েছে, গ্রামীণ হাসপাতাল, আর স্কুলে ছেলে মেয়েরা সবাই পড়তে যায়। আমরা যখন ওই নীল ড্রেসটা, নীল সাদা শাড়িটা দেখে মনে পড়ে গেল এটা তো আমার ড্রেস কোড ছিল। কিছু কিছু ওই দৃশ্যগুলো দেখলে ছোটোবেলাগুলো মনে পড়ে। ছোটোবেলায় ফিরে যাওয়া যাবে না অবশ্যই, কিন্তু এই টুকরো টুকরো স্মৃতি অনেক বেশি মনকে আনন্দ দেয়। গ্রাম বাংলার দৃশ্য খুব ভালো লাগে। এখানে খুব সুন্দর এই একটা পার্কের ভেতরে যে আরেকটা পার্ক, আমাদের বাড়িতে গরু ছিল, তো এই গরুর খামার ঘর, এটাও দেখে খুব ভালো লাগছে। নিজের বাড়ির কিছু দৃশ্য মনে পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর সুন্দর গরুর লাঙল মানে গরুর গাড়ি, এটাও আমরা দেখেছি। তো আজকের মতো এখানেই, তোমরাও আসতে পারো ইকো পার্কে, অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর।